শিক্ষক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত শান্তিপুর উচ্চ বিদ্যালয়। দীর্ঘ সময় ধরে বিষয়ভিত্তিক শ্রেণীকক্ষের পদ শূন্যতা, বিদ্যুৎ সরবরাহ ও পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে কারিগরি শিক্ষার ব্যবহারিক পাঠদান ব্যাহত, ছাত্রাবাস না থাকায় সহ নানা সমস্যায় জর্জরিত 70 দশকের প্রতিষ্ঠিত শান্তিপুর উচ্চ বিদ্যালয়। এদিকে মসজিদ না থাকায় ব্যাহত হচ্ছে নৈতিক শিক্ষা ও সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়টি। খাগড়াছড়ি প্রতিনিধি মোহাম্মদ এনামুল হকের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর উচ্চ বিদ্যালয়টি 1974 সালে 7 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি 1983 সালে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার এত বছর পরেও শিক্ষক সংকটে ভুগছে বিদ্যালয়টি। আমাদের বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম নেই, আমাদের বিদ্যালয়ে মেয়েদের জন্য কমন রুম নেই, আমাদের বিদ্যালয়ে হল রুম নেই। বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখায় 550 জন শিক্ষার্থীর পাঠদানে রয়েছে মাত্র 9 জন শিক্ষক। সাধারণ শাখায় বাংলা, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, শারীরিক শিক্ষা, আইসিটি ও চারুকারু শিক্ষকের পদ শূন্য রয়েছে প্রতিষ্ঠানটিতে। অপরদিকে বিদ্যালয়টি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি বোর্ডের আওতায় 2টি ট্রেড কোর্স চালু রয়েছে। এতে 150 জন শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র 2 জন শিক্ষক। ট্রেড কোর্সের জন্য পর্যাপ্ত উপকরণ থাকলেও শিক্ষক, শ্রেণীকক্ষ ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে থিওরিক্যাল ও ব্যবহারিক ক্লাস। যেহেতু 2টি বিল্ডিং, প্রথম বিল্ডিং এ ফ্যান, লাইট, বিদ্যুৎ সবকিছুই আছে, কিন্তু অপর বিল্ডিং এ বিদ্যুৎ আছে কিন্তু ফ্যান এবং লাইট দুটোই নেই। এবং আমাদের বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব মানে কম্পিউটার ল্যাব নেই। ট্রেডের মধ্যে শুধু একজন স্যার আছে, আর কিছু স্যার ভালো হতো। আমাদের এখানে মসজিদ নেই, আমাদের এখানে খেলার মাঠ নেই। বিদ্যালয়টিতে সভা সেমিনারের জন্য অডিটোরিয়াম, খেলার মাঠ, মানসম্মত লাইব্রেরির নাই বিজ্ঞানাগার। বিদ্যালয়টি দীর্ঘদিনের পুরনো হলেও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার জন্য কোনো মসজিদ নেই। বিদ্যালয়ে খেলার মাঠ নেই, যে কারণে আমরা খেলতে পারছি না। ক্রীড়া শিক্ষক নেই, যে কারণে আমরা খেলা ভালো মতো শিখতে পারছি না এবং আমরা উচ্চতরে খেলার কোনো মান পাচ্ছি না। আমাদের বিদ্যালয়ে মসজিদ নেই, যে কারণে আমরা নামাজ পড়তে পারছি না। আমাদের বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক নেই, যে কারণে আমরা কম্পিউটার সম্বন্ধে কোনো ধারণা পাচ্ছি না। একই সাথে মেয়েদের কমন রুম, কোটা থাকলেও নেই কম্পিউটার অপারেটর। এছাড়াও পূর্ণাঙ্গ সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা হুমকির মুখে বিদ্যালয়টি। শিক্ষার মান উন্নয়নে খেলার মাঠ সংস্কার, মেয়েদের কমন রুম নির্মাণ, শিক্ষকদের শূন্য পদ পূরণ ও মসজিদ নির্মাণের দাবি অভিভাবকদের। বিদ্যালয়ে শিক্ষক সংকট, শিক্ষকের অত্যন্ত প্রয়োজন। যদি আমাদের শিক্ষক পর্যাপ্ত পরিমাণ আমরা পাই, তাহলে আমাদের শিক্ষার মানটা আরও উন্নত হবে। এই স্কুলের একটি সমস্যা, যে সমস্যাটা আমরা মসজিদ কোন জায়গায় না একটা নাই, ছাত্রছাত্রী পড়ালেখা করতে পারে না। আর বাউন্ডারিটা ক্লিয়ার হয় নাই এরিয়া মোতাবেক। যে একটা গর্ত আছে, গর্তটা পূরণ করলেই সম্ভবত ভালো। আমাদের এখানে শিক্ষক সংকট, আর আমাদের বিদ্যালয়টা যদি জাতীয়করণ করা হয় তাহলে পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্ররা আছে তারা অবশ্যই ভালো লেখাপড়া পাবে। আর তার পাশাপাশি শিক্ষক যদি একটু বৃদ্ধি হয় তাহলে লেখাপড়াটা অবশ্যই ভালো হবে। পাশাপাশি আসলে এখানে অনেক শিক্ষকরা আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা নামাজ পড়ার মতো পর্যাপ্ত সুবিধা নেই, একটা পাঞ্জাখানা প্রয়োজন। তাছাড়া ভোকেশনালে যারা লেখাপড়া করে তাদের যে বিদ্যুৎ সংকট, মানে যে বিদ্যুৎ লাইনটা টানা হয়েছে ওইটা দিয়ে তেমন একটা কাজ করা যায় না। পর্যাপ্ত শিক্ষক, শ্রেণীকক্ষ ও বিদ্যুৎ সরবরাহের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে জানিয়ে বিষয়ভিত্তিক শিক্ষকরা বলেন, ক্রীড়া শিক্ষক নাই, কম্পিউটার শিক্ষক নাই। এই শিক্ষকগুলো না থাকার কারণে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলাও শিখতে পারছে না। কম্পিউটার টিচার না থাকে আমাদের কম্পিউটার শিক্ষাটাও বাচ্চারা সঠিকভাবে পাচ্ছে। স্যার এই সামাজিক বিজ্ঞান টিচার সে যে বিজ্ঞানের ঘন্টা করে আসছে, এরকম শিক্ষক সংকটের কারণে আমাদের পাঠদান ব্যাঘাত হচ্ছে, আমরা অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। এই সমস্যাগুলো যেন আমাদের দূর করা হয়। আমাদের 440 লাইন নাই, এই না থাকার কারণে আমাদের যে লেড মেশিন এবং স্যাপার মেশিন এইগুলো আমরা রানিং করতে পারছি না। এবং দেখা যাচ্ছে আমাদের পর্যাপ্ত আলমিরার অভাব। এই আলমিরা থাকলে দেখা যাচ্ছে যে আমাদের যে অন্যান্য মেজারিং ইনস্ট্রুমেন্ট, হ্যান্ড টুলস, অন্যান্য যে টুলসগুলো আছে সবগুলো আমরা ক্লাসিফিকেশন করে
রেখে বাচ্চাদেরকে আমরা ভালোভাবে দেখাচ্ছে পাঠদান করতে পারি। টিচার এবং স্টুডেন্টদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই, বাইরে প্র্যাকটিক্যাল ক্লাস এবং ব্যবহারিক এবং থিওরি ক্লাস নেওয়ার জন্য পর্যাপ্ত ক্লাসের ব্যবস্থা নেই। এদিকে বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই নৈতিক শিক্ষার জন্য নেই কোনো মসজিদ। এছাড়াও দীর্ঘদিন ধরে 6টি বিষয়ভিত্তিক শিক্ষকের পদ শূন্য, ছাত্রীদের কমন রুম, বিজ্ঞানাগার, লাইব্রেরি ও সীমানা প্রাচীর না থাকায় পাঠদান ব্যাহত সহ বিদ্যালয়টিতে নানা সমস্যা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুস্তফা কামাল। বাংলা, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, শারীরিক শিক্ষা সহ মোট 6টি বিষয়ের শিক্ষক নেই, যার জন্য পাঠদানে ব্যাঘাত ঘটছে। অপরদিকে বিদ্যালয়ের নৈতিক শিক্ষার জন্য নামাজের সুনির্দিষ্ট কোনো স্থান নেই, শ্রেণীকক্ষে নামাজ পড়তে হয়। যদি একটি পাঞ্জাগানা মসজিদ থাকতো তাহলে সকল শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার জন্য নামাজের ব্যবস্থা করা যেত। অপরদিকে নাই বিদ্যালয়ের পাঠাগার, বিজ্ঞানাগার ও ছাত্রীদের কমন রুম, এবং বিদ্যালয়ের সীমানা প্রাচীর আংশিক থাকলেও যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে বিশাল গর্ত থাকায় মাঠে খেলাধুলা সহ শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ করা যাচ্ছে না। এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরাবর ইলেকট্রিসিটি ও শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণ করা হয়েছে এবং খেলার মাঠ ও মসজিদ সহ অন্যান্য বিষয়গুলো বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার। শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ইলেকট্রিসিটি সংকটের বিষয়টি আমরা অধিদপ্তরকে জানিয়েছি, তারা দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। একইভাবে শিক্ষক সংকট এবং কম্পিউটার ল্যাবের বিষয়টি অবহিত করা হয়েছে। আমরা খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত পাব। খেলার মাঠ, মেয়েদের কমন রুম বা উপাসনালয় বা মসজিদ বা শ্রেণীকক্ষ সংকটের বিষয়গুলো বিদ্যালয় পরিচালনা কমিটি রয়েছে, তারা সিদ্ধান্ত নিয়ে এটার সুযোগ সুবিধাগুলো কিভাবে বাড়ানো যায় সেটা তারা সিদ্ধান্ত নিয়ে জানাবেন। শিক্ষার মান উন্নয়নে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, বিজ্ঞানাগার, লাইব্রেরি, মেয়েদের কমন রুম নির্মাণ, খেলার মাঠ সংস্কার করার দাবি শিক্ষার্থী ও এলাকাবাসীর।